কিভাবে উজু করতে হয় শুরু থেকে সবাই দিক মনোযোগ দিয়ে তাকা থেকে দেখবে শেষ পর্যন্ত কেমন করে নামাজ আদায় করতে হয় বাস্তবে দেখবে। এর প্রথমে নিয়ত করবেন যে আমি ওযু করতেছি, বুঝছেন? এরপরে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে এরপরে দুই হাতের কবজি সহ তিনবার ধুতে হবে। এই দেখেন, এই দেখেন দুই হাতের কবজি সহ তিনবার শুরুতে দেখছেন। এরপরে কবজি দেখো কবজি ভালোভাবে ধুইবেন। হাতের যে গাইড আছে গাইড এরপরে পার দিয়ে এই যে হিলাল করবেন, হাত উভয় হাতের আঙ্গুলে কিলাল করবেন। এরপরে কি করবেন? তিনবার কুলি করবেন। তিনবার কুলি সুন্দর করে ঘর করে এভাবে সুন্দর করে তিনবার কুলি করবেন। দাঁতের ভিতরেও যেন পানি পৌঁছে যায়। খাবার খেয়ে যদি ওযু কুলি করেন, যদি খাবার যদি না পৌঁছে তাহলে কিন্তু ওযু হবে না। এজন্য ভালোভাবে খাবার পরিষ্কার করে তারপরে কুলি করবেন। এরপরে তিনবার নাকে পানি দিবেন। এই দেখেন অনেকে সবাই দেখেন একেবারে দাঁত দিয়ে দেখেন অনেকে এরকম হয়, খালি এরকম করেন। এরকম করবেন না, আস্তে দিবেন, আস্তে করে টান দিবেন যাতে নাকে পানি এই পর্যন্ত পৌঁছে যায়। আস্তে করে টান নাকের নরম অংশ পর্যন্ত ভিতরে নরম অংশ পর্যন্ত পানি। এই যে এই হাতে দুই আঙ্গুল আছে দেখেন, বাম হাতের বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠা আর তিনটা আঙ্গুল, এই দুই আঙ্গুল দিয়ে নাক এরকম করে কি করবেন? পরিষ্কার করবেন যাতে পানিটা ভালোভাবে সব জায়গায় পৌঁছে যায়। এরকম করে দেখা যাচ্ছে বুঝতে পারছেন? এই দেখেন ভালো করে এরকম করে তিনবার করবেন, বুঝছেন? এরপর সমস্ত মুখ, সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। সমস্ত মুখ বলতে এখানে চুল, চুলের যে এখানেই আছে, চুলের কপালের উপর চুলের গোড়ালি এখান থেকে থেকে নিচের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছে, এখান থেকে কানের লতি এবং দুই কান এক কান থেকে অপর কানের লতি পর্যন্ত। আপনাদের এই যে থুতনির নিচে থুতনি, দেখেন ভালো করে দেখছেন? দেখেন আপনাদের যেহেতু এখনো দাড়ি হয় না, এই পর্যন্ত ধুবেন ভালো করে, সুন্দর করে এইভাবে সবাই দেখো ধুইয়া এইভাবেই করবেন। চুলের গোড়ালি থেকে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সুন্দরভাবে ধৌত করতে হবে। কয়বার পুরোটাই করবেন? মুখমণ্ডল। কয়বার? তিনবার। হ্যাঁ, সুন্দর করে তিনবার এইভাবে মালিশ করে ধুয়ে ফেলবেন। দেখছেন? এরপরে দেখেন, এরপরে এই যে ডান হাতের কোণে পর্যন্ত তিনবার ভালো করে ধুবেন। এই যে এইভাবে পানিটা নিয়ে এইভাবে গড়া দিবেন, মুখমণ্ডলের পরে ডান হাতের কোণে পর্যন্ত প্রথম তিনবার। এইভাবে পানিটা গড়া দিবেন। এরকম ভাবে, এরকম দিয়ে এরকম ভাবে এখানে মালিশ করবেন। কোণর একটু উপরেই দিবেন। কোমর কুকুর পর্যন্ত যেন কোনো অন্তর্ভুক্ত থাকে, কোনো কিন্তু বাদ রাখা যাবে না। কয়বার হলো? তিনবার। এরপরে আবার বাম হাত বাম হাত, করবেন। ডান হাতে করে বাম হাত তিনবার, কোমর পর্যন্ত। কয়বার হলো? একবার। কয়বার হলো? একবার। একবার ভালোভাবে ধুয়ে নেবেন, আবার আরেকবার নেবেন। এই দেখেন কয়বার হলো? এরপর আবার নেবেন। কয়বার হলো? তিনবার। তিনবার এইভাবে কোন পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন। এরপরে কি? মাথা মাছিও। এরপর মাথা। এই দেখেন ভালো করে আপনারা হাত কি করেন, হাত এরকম করেই করেন, হাত এরকম করেই করেন। এই যে হাত লাগান, তিন আঙ্গুলে এরকম করে হাত লাগান। ঠিক আছে? সুন্দর করে দেখেন। আপনারা টুপি খোলেন, টুপি খোলেন, টুপিটা পাশে রাখেন, হ্যাঁ। টুপি খোলেন, এরকম করে হাত লাগান। কথা বলে যদি দেখেন, হুজুর থেকে দেখেন মাথা মাছের জন্য হাত কেমন করে লাগাতে হয়। হাতের এই যে তিন আঙ্গুল, এই যে দুই আঙ্গুল, এই দুই চার আঙ্গুল আলাদা থাকবে। এই তিন আঙ্গুল লাগান এরকম করে, এই যে এখানে লাগান। দেখেন এখান থেকে পিছনে টান দেন, পিছনে টান দেন, পিছনে টান দিয়ে এরকম করে রাখেন, রাখেন। এরপরে এই যে হাতের যে তালু আছে, এই তালু দিয়ে আবার এরকম করে সামনের দিকে টান দেন, সামনের দিকে টান দেন, দেখছেন মাথা মাছের একটু লক্ষ্য করবেন। দিছেন। আবার এই দেখেন এরকম করে টান দেন, আবার পিছন থেকে এই হাতের তালু দিয়ে টান দিবেন, হাতের তালু দিয়ে সবাই দেখো টান দিবেন।
বুঝছেন আমার কথা? এনে যে বৃদ্ধাঙ্গুলের কাজ এরকম করে, এই যে কানের এইখানে কানের লতি এরকম করে মাসে করবেন। মাসে করার পর কয় লোক বাদ আছে? এই যে এই লোক বাদ আছে। কয় লোক বাদ আছে? এই লোক বাদ আছে। এইখানে এই যে কানের ভিতরে এরকম করবেন, কানের ভিতরে এরকম করে মাসে করবেন। এরপর আসেন এই যে গর্দান, এই দেখেন এই হাতে এরকম করে গর্দান এরকম করে রাখবেন, আর মাসে করে কান মাসে করে এরকম টান দিবেন না। হাতের অপর পৃষ্ঠে হাতের অপর পৃষ্ঠা এই পৃষ্ঠা এরকম করে রাখবেন, এরকম করে টান দিবেন না, ঠিক আছে? এরকম করে শুধু রাখবেন। এটা গার মাসে করা মুস্তাহাব, এরকম করে রাখবেন, ঠিক আছে? ডান পায়ে টাকলে সহ কয়বার ধোয়া দেখো, শুধু দেখো, ডান পায়ের টাকনো সহ দেখো, মনোযোগ দিয়ে দেখো। ভালো করে দেখেন, এরকম করে এই তোমরা বসে থাকো, দাঁড়াও, দেখো, শুধু দেখো, দেখেন, ভালো করে দেখেন। দেখা যায়? ধোয়া হয়ে গেল, এরকম করে 3 বার ধুবেন। এরপর আবার বাম পায়ের টাকলে সহ ভালো করে ধুবেন। সোজা দাঁড়াও, একটু সোজা দাঁড়াও, মনোযোগ সহকারে। টুপি পরে নেবা। বাম পায়ের টাকলে সহ ধুবেন। এরপর আসেন এই যে দুনো পায়ের আঙ্গুলি খেলাল করা,